প্রথমেই অল্প একটু ফুলকপি নিয়ে নিয়েছি, 4-5টা ফুল খুব ছোট ছোট করে কেটে নিলাম। ফুলকপির পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে একটা সাইডে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে 2টা শোল মাছ নিয়ে নিয়েছি, তেলের উপর দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 3টা টমেটো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে উল্টিয়ে দিয়েছি, মাছগুলো ভাজি হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভাজি হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। আবারও সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেজে উঠিয়ে রাখলাম। একই তেলের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন মাছগুলোকে দিয়ে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 3টা ভাজা শুকনো মরিচ, লবণ দিয়ে ভেঙে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ম্যাশ করে নিয়েছি। ভেজে রাখা রসুন পেঁয়াজ ম্যাশ করে নিয়েছি, টমেটো ম্যাশ করে নিয়েছি। এখন সবজিগুলোকেও ম্যাশ করে নিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ধনিয়া পাতা কুচি আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। সবজির এই ভর্তাটা খেতে অসাধারণ টেস্টি হয়। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও মজা করে খাবে।